আমরা হালকা একটু পিছিয়ে যায় চলি বাস। আপনার নাম? আমার নাম শান্তনু হালদার। আপনাদের কি দাবি? আমাদের দাবি, আমরা 2025 সালের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ দ্বাদশ শ্রেণীতে এসএলএসটির পরীক্ষার্থী। দীর্ঘ 10 বছর ধরে আমরা অপেক্ষা করার পর সুযোগ পেয়েছি এবং সুযোগ পাওয়ার পর আমরা এই প্রতিযোগিতার বাজারে 10 নাম্বার এক্সট্রা পেয়েছেন যে শিক্ষকরা, তা সত্ত্বেও আমরা এই প্রতিযোগিতার বাজারে আমরা এগিয়ে এসেছি। আমরা সেখানে পাশ করেছি এবং পাশ করেও আমরা দেখছি আমরা ওয়েটিং লিস্টে আছি। সুতরাং আমরা এখন হতাশ, মানে আমরা কি করবো আমরা বুঝতে পারছি না, মানে জীবনটা আমরা কোন দিকে নিয়ে যাবো, মানে পুরো দিশেহারা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা চাইছি সরকার আমাদের দিকে তাকাক, আপনাদের এখন দেখুক। আমরা এখন ওয়েটিং লিস্টে আছি। আচ্ছা, ওয়েটিং লিস্টে একাদশ দ্বাদশে কতজন আছেন? এখানে প্রায় 6000-এর মতন ক্যান্ডিডেট আছেন। আর ফ্রেশার্স কতজন? তার মধ্যে ফ্রেশার্স, বেশ কিছুই ফ্রেশার্স, বেশিরভাগই ফ্রেশার্স। আপনারা দাবিটা কি করছেন? আমাদের দাবি, আমাদের সকল ওয়েটিং লিস্টের প্রার্থীদের সরকার যেন সম্মানের সঙ্গে নিয়োগ দেন, এটাই আমাদের মূল দাবি। আচ্ছা, মানে যারা ইনসার্ভিস ছিলেন 10 নম্বর বেশি পেয়েছেন তারাও পান, আপনারাও পান? হ্যাঁ, আমাদের দাবি সবাই পায়। যারা ইন সার্ভিস তাদের বেশিরভাগই প্যানেলে আছেন, তাদের তো কিছু করার নেই, তারা পাবে এবং আমাদেরকেও নিয়োগ দিতে হবে, এই দাবি। কারণ 10 বছর এবং আগামী 10 বছরেও যে পরীক্ষা হবে কি হবে না, এবং আমাদের বয়স প্রায় শেষের দিকে, আমার বয়স প্রায় 35+, প্রায় 36 বছর বয়স। আগামী 4 বছর আর সুযোগ পাবো, সেখানে আদৌ কি পরীক্ষা পাবো কি পরীক্ষা পাবো না সে নিয়ে আমরা হতাশ, মানে কি করবো বুঝতে পারছি না। সুতরাং আমাদের দাবি সবাইকে নিয়োগ দিন, এটাই আমাদের মূল দাবি। আপনারা এই দাবি পাঠিয়েছেন কোথাও? হ্যাঁ, আমরা একটা ডেপুটেশন দিয়েছি। কোথায় দিয়েছেন? আমরা মধ্যশিক্ষা পর্ষদ একটা ডেপুটেশন সেক্রেটারিকে দিয়েছি। মুখ্যমন্ত্রী সচিবালয়ে বা শিক্ষামন্ত্রী? না, এগুলো নিয়ে আমরা ভাবছি। আমরা আমাদের পরবর্তী পদক্ষেপে আমরা সমস্ত জায়গাতে ডেপুটেশন দেবো, আমাদের বার্তা আমরা জানাবো। আমাদের মূল উদ্দেশ্য সরকার যেন সিট বৃদ্ধি করে আমাদের সকলকে নিয়োগ দিক এবং আমাদের সম্মান ফিরিয়ে দেয়। আপনারা সিট বৃদ্ধির দাবি করছেন? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম শান্তনু হালদার। ম্যাডাম বলুন। একটা মাথা রাখবেন যে আমরা কিন্তু এই প্রতিযোগিতার বাজারে এত বৈষম্যের বিরুদ্ধেও আমরা কিন্তু লিখে নম্বর পেয়ে যোগ্যতার সাথে ওয়েটিংয়ে এসেছি, ঠিক আছে? এর মধ্যে অনেকে এমফিল, পিএইচডি, ইউনিভার্সিটি, কলেজে পড়ানো টিচারও রয়েছে। যিনি বলতে পারবেন, যিনি বলছেন আপনি বলুন। আর মাস্ক খুলে বেরো না, এত তোমার অপরচুনিটি আমরা দিচ্ছি। ঠিক আছে, বলুন বলুন বলুন, লজ্জা পাচ্ছি। ম্যাডাম আপনি একটু ওনার পেছনে চলে যান, আপনি এগিয়ে আসুন। উনি এগিয়ে আসুন। ছেড়ে দে, আমি বলবো, আমি বললে বলবে। আমরা শিক্ষামন্ত্রী যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে আমরা আজকে যাবো, কিন্তু সেটাও বলবো আমরা চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা চলছে, আমাদের প্রসেসিং চলছে। হ্যাঁ, বলুন না। তোমরা বলবে, তোমরা তৈরি হবে, আমি পিছনে আছি। কিং মেকার নট। আরে তুমি তো আমাদের হিরো। আমাদের দাবি, আমরা ফ্রেশার ক্যান্ডিডেট এবং আমাদের মধ্যে কিছু ইন্টারভিউ আছেন, তারা ওয়েটিংয়ে আছি আমরা সব। এবার ওয়েটিংয়ের সংখ্যা মূলত প্রায় 6000। এবার আমাদের দাবিটা হচ্ছে সরকার যাতে সম্মানের সাথে সিট কিছুটা বৃদ্ধি করে সকল ওয়েটিংদেরই নিয়োগ করে। আচ্ছা, 6000-এর মধ্যে কিছুটা মাল্টি র্যাঙ্কিংও আছে, সেক্ষেত্রে কিছুটা কমবে। অর্থাৎ আমাদের দাবি হচ্ছে সমস্ত ইন সার্ভিস শিক্ষক এবং ফ্রেশার শিক্ষক, মানে শিক্ষার্থী যারা আমরা আছি, তাদেরকে সমস্ত ওয়েটিংতে
আমাদেরকে সিট বৃদ্ধি করে আমাদের যাতে নিয়োগটা দেয়। আপনাদের এই দাবি কি সরকারের কানে পৌঁছেছেন আপনারা? হ্যাঁ, আমরা একটা ডেপুটেশন দিয়েছি, আর আজকে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে যদি আমরা অ্যাপয়েন্টমেন্টটা পাই তাহলে ওনার কাছেও আজকে আমরা যাওয়ার চেষ্টা করি। আপনাদের মূল দাবিটা কি থাকবে? আমাদের মূল দাবিটাই থাকবে সমস্ত ইন সার্ভিস এবং সমস্ত ফ্রেশার যারা আমরা 10 নম্বর পিছিয়ে থেকেও এই লড়াইয়ে আমরা ওয়েটিংয়ে আসতে পেরেছি, অথবা আমরা কেউই অযোগ্য নেই। আমাদের সবাইকে যাতে সিটটা বৃদ্ধি করে আমাদের নিয়োগ দেওয়া হয়, সিট বৃদ্ধির দাবি করছেন? সিট বৃদ্ধির আমরা দাবি করছি। আমরা এর আগেও দেখেছি অনেক এসএসসির অনেক পরীক্ষাতে সিট বৃদ্ধি করে সমস্ত ওয়েটিংদের নিয়োগ করা হয়েছে। আমরা এক্ষেত্রেও সেটাই চাইছি। আপনারা ফ্রেশার উত্তরপ্রদেশেও এরকম একটি ঘটনা হয়। অনেক বছর পর তো পরীক্ষার সুযোগ এলো। হ্যাঁ, দীর্ঘ 10 বছর পরে পরীক্ষার সুযোগ এসেছে। এরপরেও আমরা কবে পাবো তা আমরা জানি না। তার মধ্যে অনেকেরই বয়স পেরিয়ে গেছে, তারা আর সুযোগও পাবে না। এমন অনেক ইন সার্ভিসও আছে যারা ওয়েটিংয়ে, তারাও আর সুযোগ পাবে নাকি জানে না। অতএব আমরা সমস্ত ইন সার্ভিস, সমস্ত ফ্রেশার ওয়েটিং লিস্টে আমাদের একটাই দাবি, সিট বৃদ্ধি করে আমাদের নিয়োগ দেওয়া হোক। ঠিক আছে, ভালো বলেছো, খুব সুন্দর। এটা চাইছিলাম তৈরি হ্যাঁ, করতে ও এই জন্য। লজ্জা পাচ্ছে, লজ্জা। আপনারা কি কোনো স্লোগান দিচ্ছেন? এই এই, স্লোগান দিতে হবে। স্লোগান দিতে হবে। আমি বলছি দিতে হবে না, মানে আপনারা দিলে